ভাইয়া একটা কথা ছিল। কি কথা নাকি? মানে কিভাবে যে বলি বুঝতে পারছি না। এখন তুই যদি কথাটা না বলিস তাহলে আমি কিভাবে বুঝবো যদি কি বলতে যাচ্ছিস? বল। মানে যে আমার সব বন্ধুদের কাছে আছে, কিন্তু মানে আমি আমার কাছেই নেই জিনিস। সব বন্ধুর কাছে আছে, তোর কাছে না, এরকম কি মোবাইল? আরে না, মোবাইল না। তাহলে ও, সেটা হচ্ছে যে আমি আর্জেন্টিনার জার্সি কিনবো। কি? তুই কি পাগল? আর্জেন্টিনার জার্সি কিনবি? হুম। আর্জেন্টিনার জার্সি, ব্রাজিলের, এগুলো তো যারা পাগল তারাই কিনে, তাছাড়া কে কিনে? কি কিনে কি করবি তুই এটা? মানে আমার সব বন্ধুদের কাছে আছে আর আমার কাছে নাই, তো ওই জন্য কিনবো। আর আমি তো আর্জেন্টিনার ফ্যান। হ্যাঁ, তুই একটা পাগল। কেন পাগল হবো আমি? তোর সব বন্ধুদের কাছে আছে, তোর কাছে নাই আর্জেন্টিনার জার্সি, বুঝলাম এগুলা, কিন্তু আমাকে বুঝা যে একটা জার্সি কিনে কি হবে, কোনো লাভ আছে কি তোর? তোর কোনো লাভ আছে কি? মানে আর্জেন্টিনাকে সাপোর্ট করা হবে। তা আর্জেন্টিনা এমন কি চ্যাটের চুল যে ওটাকে তুই সাপোর্ট করতে যাবি? কি জিনিস এটা আর্জেন্টিনা? কেন, একটা দেশের নাম। দেশের নাম তো একটা দে, ওটা তো বাংলাদেশ না, মনে হয় যদি বাংলাদেশের কিছু করছিস। নিজের দেশ তো না, অন্য দেশ, ওটা বিদেশ, আলাদা দেশ। তোর কি এখানে? আর তো আর্জেন্টিনা তো বিশ্বকাপে খুব ভালো খেলে। তো ভালো খেলে তো, তাই বলে তুই ওর জার্সি কেন কিনবি? আর আমি ওই দলকে সাপোর্ট করি। তুই কেন ওই দলকে সাপোর্ট করতে যাবে তোমাকে বুঝা? একটা অন্য দেশ, বাইরের দেশকে কেন, মানে কি এমন খেলে? অনেক ভালো খেলে। ও আচ্ছা, তুমি তাহলে ব্রাজিলের ফ্যান না? কি? তুমি ব্রাজিলের ফ্যান? তুই কি পাগল? তুই কি আমাকে পাগল মনে করিস? আমার চেহারায় পাগল লেখা আছে না, যে আমি ব্রাজিলের ফ্যান হতে যাবো? না না। ও তাহলে তুমি জার্মানি, পর্তুগাল, স্পেনের ফ্যান? না। শোন, এই যে এগুলা যে দল সাপোর্ট করার আছে, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল যেগুলো বলছিস, এগুলো হচ্ছে সবই মানে একটা পাগলামি। যারা এগুলোকে সাপোর্ট করে আর পাগল। কেন পাগল? তুমি জানো না ওই যে আর্জেন্টিনার যে বেস্ট প্লেয়ার আছে মেসি, ও খুব ভালো খেলে। মেসি? এটা আবার কেটা? কেন তুমি মেসিকে চিনো না? কেন তুমি মেসিকে চিনো না? মেসি? ও আচ্ছা, ওই ছড়া। ছোঁড়া? কি? তো কেন, আমি কি কিছু ভুল বললাম? ও তো ছেলে মানুষ। না, ছেলে ঠিক আছে, কিন্তু তুমি মেসিকে এভাবে কেন ডাকছো? মেসি আবার কোন চ্যাটের চুল যে ওকে আমাকে সম্বন্ধে কথা বলতে হবে? কেন, মেসি তো বেস্ট প্লেয়ার। আরে ও যেভাবে খেলে, ওর মতন খেলা সম্ভবই না কারোর পক্ষে। ও পৃথিবীর বেস্ট প্লেয়ার। ও বেস্ট প্লেয়ার হলো আমার থেকে লো কোয়ালিটিরই আছে। হ্যাঁ, কিভাবে? কারণ মেসি অমুসলিম আর আমি একজন মুসলিম। তো হ্যাঁ, একজন মুসলিম হিসাবে আমি অবশ্যই তার থেকে উপরের ক্যাটাগরিতেই থাকবো। ঠিক আছে, কিন্তু তুমি তো মেসির চাইতে ভালো খেলো না। তা আমি মেসির চেয়ে ভালো খেলি না, কিন্তু আমি অন্য অনেক জায়গায় মেসির চেয়ে অনেক ভালো প্লেয়ার। ওই ওই কি এমন একটা খেলে, একটা ফুটবলের পিছনে দৌড়ায়, তাই বলে নাকি ওর পিছনে মানুষ লাখ লাখ ফ্যান হয়ে গেছে? কি এক হাস্যকর বিষয় ভাই। মানে এখন মেসিকে যদি আমি একটা প্রশ্ন করি বায়োটেকনোলজি সম্পর্কে, ও হায়া থাকবো, ওই অ্যান্সার দিতে পারবে না। মেসিকে যদি জিজ্ঞেস করি প্ল্যান্ট ব্রিডিং সম্পর্কে, ও অ্যান্সার দিতে পারবে না। ও ঠিক আছে, ওই শুধু খেলতেই পারে, আর কিছু করতে পারে না। এখন যাই হোক, ওকে যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন করা হয় মেসিকে, তোর কি মনে হয় আমার বাপের ক্ষমতা আছে অ্যান্সার দেওয়ার? হ্যাঁ। কিন্তু এগুলো আমার মানে রেগুলার পড়াশোনার সাবজেক্ট, সুতরাং আমি তো তার চেয়ে ভালো হয়ে যাই। এখন আমাকে একটা জিনিস বুঝা, ফুটবল এটা বেশি ইম্পর্টেন্ট নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্ল্যান্ট ব্রিডিং, তারপর বায়োটেকনোলজি এগুলা? মানে সাইন্টিফিক জিনিসগুলাই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যারা শিক্ষিত তারা বলবে সায়েন্টিফিক বিষয়গুলো ইম্পর্টেন্ট, আর যারা অশিক্ষিত মূর্খ পাগল তারা বলবে যে ফুটবল ইম্পর্টেন্ট, সুতরাং আমরা ফুটবল খেলা দেখবো রাজ্যে। না, কিন্তু ফুটবল খেললে তো শরীর চর্চা হয়। ওটা নিজে খেললে হয়, জুয়া খেলা দেখলে হয় না। জুয়া মানে? এই ফুটবল তো একটা হালাল গেম, তো এটা সমস্যা কি? এটা হালাল গেম? এটা হ্যাঁ। জুয়া। তুই চ্যাট জিপিটিতে সার্চ কর, দেখ যে 2022 সালে মোট কত টাকা খরচ করা হয়েছিল এই ফুটবল বিশ্বকাপ মানে খেলাতে।
1.3 বিলিয়ন? আসলে হ্যাঁ, তাছাড়া অন্যান্য আরো খরচ মিলে প্রায় 220 বিলিয়ন খরচ হয়েছিল এই ফুটবল বিশ্বকাপের পিছনে। আমি তো এটাকে বিশ্বকাপ না, এটাকে আমি বলবো বিশ্বপাপ, কারণ অনেক ধরনের পাপ এখানে জড়িত। এখন বল, এরপরেও কি তুই যাবি আর্জেন্টিনার জার্সি কিনতে? আচ্ছা যাই হোক, এসব বাদ দাও। আর্জেন্টিনা জার্সি কিনবো তো, কখন যাবে বলো? এই পাগলকে যে কিভাবে বুঝাই। শোন, এই যে এই এতগুলো টাকা যে খরচ করা হয়েছে, এই টাকাগুলো যদি প্ল্যান্ট ব্রিডিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর খাদ্য উৎপাদনের বিষয়গুলোতে খরচ করা হতো না, তাহলে এই অনেকে যে না খেয়ে মারা যায়, পৃথিবীতে অনেক মানুষ তারা এভাবে না খেয়ে মারা যেত না। অনেক গরিব, বিভিন্ন ঠিকভাবে খেতেই পায় না, তারা এভাবে না খেয়ে মরতো না যদি এই টাকাগুলো তাদের পিছনে খরচ করা হতো। কিন্তু না, আমরা তো খেলবো, আমরা খেলা দেখবো রাজ্যে, খেলার পিছনে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবো। পুরা পৃথিবী পাগল হয়ে গেছে। এটা হচ্ছে পুরা মানে সিস্টেমটাই পুরা উন্মাদ হয়ে গেছে, পাগল উন্মাদ যেটাকে বলে, পুরোটাই একদম। কিন্তু তুমিও তো 2018-19 সালের দিকের ফ্যান ছিলে, প্রোফাইল পিকচার দিয়েছিলে। আমি তখন পাগল ছিলাম, আমি মেসির প্রোফাইল পিকচার লাগিয়েছিলাম, তার বিগ ফ্যান ছিলাম আর্জেন্টিনার, এগুলা তখন আমি পাগল ছিলাম, মেনে নিলাম যে। এখন তুই পাগল হতে চাচ্ছিস নাকি নতুন ভাবে? তাহলে তুমি কি বলতে চাচ্ছ সবাই পাগল? হ্যাঁ, সবাই পাগল, যারাই খেলা দেখে তারাই পাগল। হুম, কিন্তু এখন তো সবাই দেখি। সবাই যদি গু খাওয়া শুরু করে, সবাই যদি কুত্তার মাংস খাওয়া শুরু করে, তুই শুরু করবি কুত্তার মাংস খাওয়া? না মানে সবাই যদি শুয়োরের মাংস খাওয়া শুরু করে, তুই আজকে শুয়োরের মাংস খাবি? না, কিছু এগুলো তো খারাপ জিনিস। এগুলো খারাপ জিনিস তো, এটা খুব ভালো? এইটাও খারাপ, সময় নষ্ট, কি দরকার? আমি বিগ ফ্যান। মেসির তুই বিগ ফ্যান, ভালো কথা। এখন তুই যদি এখন মারা যাস, তাহলে মেসি কিন্তু টেরও পাবে না যে আমার একটা ফ্যান মারা গেল, ও খবরও পাবে না, ও জানতেও পারবে না। হ্যাঁ, এখন আমি বর্তমানে ব্রাদার রাহুলের বিগ ফ্যান, এবং ব্রাদার রাহুল আমাকে চিনে, আমিও তার সঙ্গে দেখা করেছি। তার মানে কি, ফ্যান এমন কারো হবি যার সঙ্গে তুই দেখা করার সুযোগ পাবি, অন্তত দেখা হয়তো নাও হতে পারে, কিন্তু অন্তত সুযোগ পাবি এরকম। কিন্তু তুই কি জীবনেও সারা জীবন চেষ্টা করলো মেসির সঙ্গে দেখা করে সুযোগ পাবি, তোর মনে হয়? না, তোর ওর ফ্যান হয়ে লাভ কি? আর ওর ফ্যান হয়ে লাভটা কি আমাকে বুঝা। ব্রাদার রাহুল না হয় ইসলামের জন্য কাজ করে, হ্যাঁ, সেজন্য আমি তার ফ্যান। যেহেতু সে ইসলামের জন্য কাজ করে, ব্রাদার রাহুল যদি এখন ধর যে অন্য ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু করা শুরু করে, তাহলে আমি তাকে এখনই ত্যাগ করব, তাই না? তো আমি তার ফ্যান এই জন্যই, কারণ সে ইসলামের জন্য কাজ করে, আর আমিও সেটাই করি। এখন তুই ফ্যান হবি, তুই কেন মেসির ফ্যান হবে? আমি একটা জিনিস বুঝি না যে মুসলমানের সন্তান তারা কেন একজন অমুসলিম প্লেয়ার মানে খেলোয়াড় যে সায়েন্সের এসব বুঝে না তার ফ্যান হয়ে যাবে। একজন মুসলিম ফ্যান হবে মুসলিম স্কলারদের, ডক্টর জাকির নাইকের ফ্যান হবে, তাই না? বর্তমান মুসলিম যারা রয়েছে স্কলার, তাদের ফ্যান হবে। তো না, ফ্যান হবে মেসির, কেউ নেইমারের, কেউ রোনালদোর, আরও কি কি যেন আছে এদের। মানে পুরো পৃথিবীটাই উন্মাদ হয়ে গেছে। জীবনে ফজরের নামাজ পড়ে না, ও রাত 3টার সময় উঠে খেলা দেখছে, রাজ্যে খেলা দেখছে। হ্যাঁ, তো আমার বন্ধুরা তো সবাই রাজ্জাক খেলা দেখেছে, তুমি তো আমাকে রাজ্জাকতেই দাওনি খেলা দেখার লেগে। তো তোকে কেন আমি রাজ্যে খেলা দেখতে দেবো? ফালতু একটা জিনিস। তোর বন্ধুরা রাত জাগছে কারণ ওরা পাগল, এখন তুই যদি ওদের মতন পাগল হতে চাস তো সেটা তোর ব্যাপার। মানে কি একটা, মানে একটা বলের পেছনে কিছু মানুষ দৌড়াইছে, ওইটা দেখার লাগে নাকি রাত জাগতে হবে। এর চাইতে হাস্যকর বিষয় কেউ কিছু আছে পৃথিবীতে? মানে পুরোটাই হাস্যকর বিষয়, তো একটা বিষয়। আশা করছি এখন অন্তত বুঝতে পেরেছি যে এটা জাস্ট একটা ফালতু গেম ছাড়া কিচ্ছু না।
হুম, এগুলোর কোনো ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজনীয়তা নেই। আচ্ছা তুই একটা খেলা দেখে তুই শিখবিটা কি ধর, কি মানে কি শিখিস তুই আমাকে বল। না একটা ম্যাচ দেখলি মনে কর, তো এই ম্যাচ দেখার পর তুই শিখলিটা কি এখান থেকে, যে একটা বলের পিছনে দৌড়াতে হবে কিভাবে ভালোভাবে, মানে কিভাবে ফুটবল ভালোভাবে খেলা যায় ওটা শেখা যায়। ওটা শেখা যাবে না, তুমি দেখে জীবনও শিখতে পারবে না। তো এই জুয়া খেলা দেখে শিখতে পারবে না, এটা তুই শিখতে পারবি তখন যখন তুই নিজে খেলবি মাঠে। যদি সেটা জুয়া না হয়, জাস্ট শরীর চর্চার জন্য যদি খেলিস, সেখানে শুধু তুই পারবি। তোমাকে নিজে খেলতে হবে, নিজে খেললে বরং লাভ আছে শরীরের জন্য। হুম, আশা করছি বুঝেছিস বিষয়গুলো। আচ্ছা ঠিক আছে, তো আমি বুঝলাম। গেলে পাগলামি করে কোনো লাভ নেই। তো গাইস, আপনারা যারা আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, স্পেনের ফ্যান্স আছেন অথবা অন্য কোনো দলের ফ্যান, আমি আপনাকে অনুরোধ করবো, এগুলো হচ্ছে জুয়া খেলা। এগুলোর পিছিয়ে সময়টা নষ্ট না করে নিজেকে উন্নত করার দিকে খেয়াল করে, মানে নিজেকে উন্নত করার দিকে সময় দেন। আপনি চাইলে নিজে ফুটবল খেলতে পারেন, ওটাতে আপনার শরীর চর্চা হবে এবং অনেক ভালো জিনিস হবে। হ্যাঁ, আর আপনারা যেহেতু, আমি জানি এখন ভিডিও দেখার পর অনেকে খেলা দেখা ছাড়বে না, তো যেহেতু আপনারা রাতে উঠবেন খেলা দেখতে, তো অ্যাটলিস্ট ফজরের নামাজটা পড়ে নিন, এতটুকু অনুরোধ করবো। আসসালামু আলাইকুম। মোবাশ্বেরুল ইসলাম রাবিত, রণকের ছোট ভাই। ভাই রণক এই ফিল্মের প্রধান চরিত্র। ভাইয়া, কালকে তো 31st নাইট, তো আমরা পার্টি করি। আমি আমার বন্ধুদেরকে ডেকেছি, তুমি তোমার বন্ধুদেরকে ডাকো। আমি বুঝলাম ব্যাপারটা, তুমি অনেক খুশি যেহেতু কাল 31st নাইট। হ্যাঁ, আর তোমার বন্ধুদেরকে ডেকেছো তাই না? আমার বন্ধুদেরকে আমি ডাকতাম যদি তোমার মতো এরকম চিন্তা থাকতো। তুমি হয়তো জানো না বিষয়গুলো, এই জন্য এটা বলছো। জানলে এটা বলতো না। 31st নাইট, তারপর হ্যাপি নিউ ইয়ার, এগুলো হচ্ছে প্যাগান, যারা মানে বিভিন্ন দেবদেবীর পূজা করে, ওদের এটা উৎসব। আর ওদের থেকে উৎসবটা ধার করে নিয়ে গেছে খ্রিস্টানরা। এখন বেশিরভাগ খ্রিস্টানরা এটা পালন করে। হুম আর এর মূল কথা হচ্ছে এই 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার, এগুলো বিজাতীয় সংস্কৃতি, মানে অমুসলিমদের কালচার। কখনো মুসলিমদের এরকমই নাই। কিন্তু সবাই তো করে। হ্যাঁ, সবাই তো করে। এখন এটা হচ্ছে মূল, সবাই তো করে, তাহলে আমরা করব, মানে সবাই যা করে সেটা আমরা করব। বিষয়টা এমন হয়ে গেছে না? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, এটা হচ্ছে সূরা আনাম, সূরা নম্বর 6, আয়াত নম্বর 116-তে। আমি জাস্ট আয়াতটা বের করছি। হ্যাঁ, সূরা আনাম, সূরা নম্বর 6, আয়াত নম্বর 116-তে মেবি। হ্যাঁ, পেয়ে গেছি আয়াতটা, আমি জাস্ট তোমাকে পড়ে শোনাচ্ছি। আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো, মানে অনুসরণ করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণারই অনুসরণ করে এবং তারা শুধু অনুমানই করে। অর্থাৎ অধিকাংশ মানুষ ভুল পথে রয়েছে, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, এখন যেহেতু অধিকাংশ মানুষই ভুল পথে রয়েছে, আমি যদি অধিকাংশ মানুষের মতো মানে অনুসরণ করি, তাহলে তো এটা ঠিক না, তাই না? হ্যাঁ, আর এটা যেহেতু বিজাতীয় অপসংস্কৃতি, মানে যারা অমুসলিম, তো এই ব্যাপারে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 4031। তো এখানে হাদিসটা এভাবে আছে যে, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। এখন বিজাতির সাদৃশ্য অবলম্বন করে যদি তাদের অন্তর্ভুক্ত হও, আর আমরা যেহেতু মুসলিম, আর আমাদের বিশ্বাস অনুযায়ী কি মুসলিম বাদে সবাই জাহান্নামে যাবে। হ্যাঁ, যারা কাফের অমুসলিম তারা সবাই জাহান্নামী। তো সেই হিসেবে যদি জাহান্নামীদের অনুসরণ করি, তাহলে কি অবস্থা হবে তুমি একবার চিন্তা করো শুধু। কথার কথা, ফেরাউন নাম শুনেছো? হ্যাঁ, চিনি। এখন ফেরাউন, তোমার কিয়ামতে যদি তুমি দেখো যে তোমার পাশে ফেরাউন, তারপর এক পাশে নমরুদ দাঁড়িয়ে আছে, তুমি কি তাদের সঙ্গে জাহান্নামে যেতে চাও? না, যেতে চাই না। আর মানুষের কমন সেন্সের অভাব, যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল অথচ আমি পার্টি করছি, তাই না? একটা জিনিস চিন্তা করো, তোমার কথার কথা হায়াত যদি হয় ৭৭ বছর। কারণ একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের গড় বয়স
60 থেকে 70 বছর, মানে আমার উম্মতে যত মানুষ থাকবে তারা হয় 60 থেকে 70 বছরের মধ্যে বাঁচবে, এর বেশি বা কম হতে পারে। তবে এটা তিনি বলে দিয়েছেন এরকম। তো যদি 70 বছর ধরে নিই, তা যদি যেহেতু কাল হ্যাপি নিউ ইয়ার বলছে পরশুদিন, তা আমার জীবন থেকে তো একটা বছর চলে গেল আরো, অথচ আমি পার্টি করছি। মানে বিষয়টা হচ্ছে যে আমার একটা জিনিস হারিয়ে গেছে আর আমি পার্টি করছি। কথার কথা আমার মোবাইল, হ্যাঁ, মোবাইলটা হারিয়ে গেল। এখন তুমি বলছো যে ভাইয়া তোমার মোবাইল হারিয়ে গেছে, তো এখন পার্টি করি, হ্যাঁ, ব্যাপারটা ফানি হয়ে যাবে না? মোবাইল হারিয়ে গেছে পার্টি করি, এটা যদি বলি আর কি অবস্থা হবে? কিন্তু সব থেকে দামি জিনিস যেটা জীবন, জীবন থেকে একটা বছর চলে গেল আর আমি পার্টি করছি, আজীব ব্যাপার না? হুম। যেহেতু এটা অমুসলিমদের কালচার, অমুসলিমদের নিয়ম রীতি, তো আমাদের সেদিকে না যাওয়াই ভালো। হ্যাঁ, আশা করছি বিষয়টা তুমি বুঝতে পেরেছো যে 31st নাইট এটা সম্পূর্ণ অমুসলিমদের সিস্টেম, আমাদের এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে, আমরা সর্বোচ্চ যেটা করতে পারি যে নতুন বছরটা আমরা ভালো কাজ দিয়ে সাজাতে পারি। নতুন একটা বছর আসছে, সে বছরটা আমরা বেশি বেশি ইবাদত করব, সঠিক ইবাদত করব। বেশি ইবাদত করলে কিন্তু হবে না, সঠিক ইবাদত করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক। তো এইগুলো আমরা করতে পারি। আশা করছি বুঝেছো। আর পার্টি ক্যান্সেল করে দাও এখন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পার্টি ক্যান্সেল করে দেবো। আমি কিন্তু আগে এমন ছিলাম না, যেমনটা ছিলাম আপনারা দেখুন। আরে দরজা খোল। হ্যাঁ ভাইয়া আসছি। এই দরজা খুলে এতক্ষণ লাগে? হ্যাঁ, চশমা কেন পরে রেখেছিস তুই? হ্যাঁ, চশমা কি? এই চশমা কি? চশমা খুলে ফেল, হাত মার। এই, শোন, মেজাজ আজ একদম খারাপ হয়ে আছে। তুই আজ কোনো ধরনের কথা বলবি না। তুই তোর কাছে কথা বলিস তো তোর এমন অবস্থা করবো যে তুই টের পাবি। এখানে বাস চুপচাপ বসবি, এখন চুপচাপ বসবি, আমি যেটা বলবো সেটাই করবি, ঠিক আছে? কোনো চালাকি না, এগুলা দেখ কোনো কাজ নেই, বুঝলি? কিন্তু কি হলো ভাইয়া, তোমার মেজাজ এত খারাপ কেনে? এই তবে বললাম না কোনো কথা বলবি না, তারপরে বলছিস। আগে বলে বিছানার চাদর কে চেঞ্জ করেছে? হ্যাঁ, আম্মা করেছে। আম্মা করেছে। তাহলে ঠিক আছে, যদি তুই করতে তো তোর এখানে পুঁতে ফেলে দিতাম, বুঝলি? মেজাজটা খারাপ করে গেল শোনা, কি যে করা যায়, কি করা যায়? হয়েছেটা কি? এই কি হয়েছে মানে? কি হয়েছে মানে? দেখবি তুই, দেখবি? এগুলো কি, এগুলো কি? দেখ দেখ এগুলো কি, দেখ এটা কি, দেখ এটা কি? সার্টিফিকেট। সার্টিফিকেট এটা না? এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট। এটা কি? এটা এসে এসএসসি সার্টিফিকেট ভাঙলো। এই এসে 4.72 জিপিএ, এটা এইচএসসি সার্টিফিকেট ভাঙলো, ছিললাম। আর এটা হচ্ছে অনার্স, অনার্সের সার্টিফিকেট, বুঝলি? আর শুনবে কিছু? তোমার ইচ্ছা আছে? ভাই, আর তুমি এসব সার্টিফিকেট ছিঁড়লা কেন? তুমি কি পাগল? এবার তো তোমার চাকরি হবে না। এই আমার চাকরি হবে আর কি হবে না, এটা তোর কি? হ্যাঁ, সার্টিফিকেট ছিঁড়লাম, এবার পুরাবো। এই যে ওখানে গ্যাস লাইট আছে, গ্যাস লাইট লে যা, লে লে সার্টিফিকেট। দেখ তোর চোখের সামনে পুরাবো এখন, দেখ এই যে সার্টিফিকেট। আর বলবি সার্টিফিকেটের কথা? বলবি যাবে না? বলবি আর? এই তুই কোথায় যাচ্ছিস কেন? এটা দেখছিস আগুন, আগুনে তো একদম জ্বালিয়ে দেবো।
তাহমিদ অভিক, রনকের প্রিয় বন্ধু। আসসালামাইকুম বন্ধু, কেমন আছো বন্ধু? কি রূপালি তুই আমাদের খাওয়া খাবো? না কিছু হয়নি তো আচ্ছা, বন্ধু। শুনলাম তুই নাকি সার্টিফিকেট ছিঁড়ে ফেল দিয়েছিস, জব পাচ্ছিস, তাই? হ্যাঁ ছেঁড়া একদম ছেড়ে আগুন দিয়ে জ্বালাচ্ছি তো। ঠিক হলো কি বন্ধু? কি করবো, সার্টিফিকেটের মূল্য আছে তো। আমার রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস হয়ে যাবে, তারপরেও সেটাও ঠিক। কোনো চাকরি হলো না। আমি এক জায়গায় চাকরিতে গেলাম, শোন আগে, আমি এক চাকরিতে গেলাম, বলছে আপনার রেজাল্ট ঠিক আছে, অল ওকে, নো প্রবলেম, কিন্তু আমাদের 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। অনেক তো, 10 লাখ টাকার বাড়ি পেয়ে না। সেটাই তো। রনক এখানে অফিসের বসের চরিত্রে অভিনয় করেছেন। আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, ভিতরে আসুন। স্যার, আমি কি বসতে পারি? জি। তো গতকাল হচ্ছে যে আমি আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। জি, আপনার নাম? জি, আমি রৌনক। রৌনক, জি। জি, আমার রেজাল্ট কি আপনি দেখেছিলেন? জি, গতকাল তো আমরা দেখলাম, আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করলেন আমাদের পেজে, তখন আমরা দেখলাম ব্যাপারটা। হ্যাঁ, আমরা সব ডিটেলস দেখেছি, আপনার রেজাল্ট এগুলো অনেক ভালো। আমরা আপনার রেজাল্ট দেখেছি। আপনার এইচএসসি রেজাল্ট হচ্ছে 4.83। জি, আমার এইচএসসি রেজাল্ট 4.83 ছিল। হ্যাঁ, আর আপনার অনার্স রেজাল্ট আমার ছিল 3.80। হ্যাঁ, 3.80। তো যাই হোক, আপনার এই রেজাল্ট আমরা দেখেছি, সব দিক থেকে ভালো, এবং আপনি অনেক ট্যালেন্টেড মানুষ। আপনার মতো ট্যালেন্টেড মানুষদেরই আমরা খুঁজছিলাম আমাদের অফিসের জবের জন্য। তো আপনার চাকরি তো বলতে পারেন প্রায় 90% কনফার্ম। এখন শুধু আপনাকে একটা কাজ করতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনি আগামীকাল থেকেই আমাদের অফিসে যোগদান করতে পারবেন। আমাদের কোম্পানির এটা নিয়ম বলতে পারেন। এখানে বেশি না, আপনাকে 10 লাখ টাকা জমা দিতে হবে, তাহলে আপনি আগামীকাল থেকেই জয়েন করতে পারবেন অফিসে। আপনাদের কোম্পানির নিয়ম মানে এটা তো বুঝছি না, কি বুঝিয়ে বলুন তো আমাকে। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমাদের অফিসের এটা হচ্ছে নিয়ম, যে অফিসে যখন নতুন কোনো ব্যক্তি জয়েন করতে আসে, তখন তাকে 10 লক্ষ, কাউকে 20 লক্ষ, কেউ কেউ অনেকে 1 কোটি পর্যন্ত দেয় যদি বসের অফিসে চাকরি করতে। যেমন আমি তো বস অফিসের বর্তমানে। তো আমি যখন জয়েন করেছিলাম প্রায় 50 লক্ষ দিয়ে মানে জয়েন করেছিলাম আমি। তো এখন এই যে আমি 50 লক্ষ টাকা দিয়ে এই অফিসে জয়েন করলাম, এখন আমাকে তো টাকাগুলো উঠাতে হবে, তাই না? তো এই জন্য বলতে পারেন এটা একটা নিয়ম আমাদের সবারই হয়ে আসছে আগে থেকেই, যে 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনার হয়তো 20 লক্ষ বলতাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি অনেক ট্যালেন্টেড, সেজন্য 10 লক্ষতেই আমরা রেখে দিচ্ছি। আমি এরকম ঘুষের বিনিময়ে চাকরি করবো না। হ্যাঁ, 10 লাখ টাকা দিতে হবে মানে আপনি ঘুষ আদান প্রদান করছেন। গতকাল একটা ইন্টারভিউতে গেছিলাম, সেখানে বললো আমাদের আপনি যদি ক্লেম সেভ করে আসতে পারেন, তাহলে আপনাকে চাকরি দিয়ে দেবো। বাড়িটা দেখতাম নাকি? দেখি তো। হ্যাঁ, এটা চালু করে দিয়ে দেখি কি অবস্থা। মিরাজ রনকের মামাতো ভাই।
এখানে অফিসের বসের চরিত্র অভিনয় করেছেন। আমি আসলে একটা ওয়েবসাইটে দেখলাম আপনাদের এখানে চাকরি পাওয়া যায়। হ্যাঁ, তো হচ্ছে যে আমার রেজাল্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো। হ্যাঁ, তো এখন আমার এসএসসি রেজাল্ট হচ্ছে 4.72, এইচএসসি 4.83, আমার হচ্ছে 3.80 আউট অফ 4। রেজাল্ট সব কিছুই ভালো। এখন আমি শুনলাম আপনাদের এখানে নাকি বেতনও ভালো, তো আমার কি এখানে চাকরি হবে না কি বিষয়টা? কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে যান তো সেভ করে আসতে পারেন। আচ্ছা, সরি, যেহেতু চাকরি হবে না আমি চাকরি করতেও পারছি না, কারণ দাঁড়িয়ে হচ্ছে সুন্নাত। হ্যাঁ, আর আমি এটা কোনোভাবেই ছাড়তে পারবো না। সুতরাং আপনাদের চাকরি আপনার কাছে এখন আমি গেলাম। দেখেন, ভুল বুঝেন না, বেতন কিন্তু 1 লাখের উপরেই ভাবনা চিন্তা করে। বেতন 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক, আমি এরকম ফালতু চাকরি এখানে চাকরি করতে হবে, দাঁড়িয়ে কাটতে হবে, আমি এখানে চাকরি করছি না। আই এম সরি, আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন। বাই। ভাবে দেখেন একবার। আমার এখন ভাবার ইচ্ছা নাই, যেহেতু এখানে দাঁড়িয়ে কাটতে হবে সেখানে আমি নাই। আমি আগে বলে দিয়েছি। বাই। আর আপনি এটা কি ভাই, আপনার মুখে তো দাঁড়িয়ে আছে, তারপরও আপনি এরকম কেন? আপনার মুখে দাঁড়িয়ে আছে অথচ আপনি ঘুষ খেতে যাচ্ছেন, আজীব ব্যাপার। 10 লক্ষ টাকা যে আপনি আমার কাছ থেকে যাচ্ছেন, এটা হচ্ছে ঘুষ, আর ঘুষ ইসলামে হারাম। আর ভাই এটা ঘুষ না, এটা হচ্ছে আমাদের মানে অফিসের একটা সিস্টেম। শুধু আমাদের না, আপনি যে কোনো অফিসে দেখুন সেখানে এই সিস্টেম চালু রয়েছে। এটা তো বর্তমানে তোমার সিস্টেম চলছে এটাই। এগুলো ছাড়া কোনো জব হয় না বর্তমান যেমন এগুলো ছাড়া জব হয় না। যাই হোক, আমি আপনার কোম্পানিতে জব করছি না, আপনি থাকেন আপনার ফালতু কোম্পানি নিয়ে, আমি গেলাম। ভাই আমরাও জানি ঘুষ হারাম, ইসলামে ঘুষকে হারাম করা হয়েছে, এটা আমরাও জানি। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বর্তমান সমাজে এটা না হলে হয় না, সেই জন্য আমরা এটা বাধ্য হয়ে করছি বলতে পারেন। এটা তো আমাদের হাত নাই, আমাদের কোম্পানি তো আমাদের একার না, এটা তো উপর থেকে আসছে বলতে পারেন। বড় বড় কোম্পানি যারা রয়েছে আমরা তাদের একটা পার্ট মাত্র, এটা তাদের সিস্টেম, তা আমরা তখন কিছু করতে পারছি না, কিন্তু আমাদের তো কিছু করার নেই। রাখেন আপনার কোম্পানি উপরে আল্লাহ আছেন, আল্লাহর উপরে কেউ নাই, এটা মনে রাখবেন। আল্লাহর উপরে আর কেউ নেই। আপনার যে উপর থেকে কোম্পানি ইন্টারেস্ট পালন করছেন এটা বুঝবেন একদিন। থাকেন আপনার ফালতু কোম্পানি নিয়ে, আমি গেলাম। এখন এই 10 লাখ টাকা দেওয়ার কি দরকার? হ্যাঁ, এত ভালো রেজাল্ট করে যদি 10 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয়, তাহলে ভালো রেজাল্ট করার মানে কি? তো এত বছরের কষ্ট করেছে, আগুন দিয়ে পুড়ে দিই, 7-8 বছর হয়ে গেছে। সমস্যা না, দেখা যাবে যা ভাগ্য আছে তাই হবে, আপনার দরকার নেই। আর তোর এই যে মানে প্যান্ট নিচে পরে রাখিস, তুমি জানিস সেটা হারাম। এটা তো ফ্যাশন বন্ধু, আরে ফ্যাশন বললে কি হয়? সবাই তো করে এরকম ভাবে। দেখ কত দেখা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আসে। সোহেব বুখারী হাদিস নাম্বার 5787, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকে তাহলে তার অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা যদি জাহান্নামে যায়, তুই কি জান্নাতে যাবি? কখনোই, কোনোভাবে না। এখন অনেকে লজিক চাই যে এটা কীভাবে, মানে টাকনুর নিচে কাপড় পরলে আবার কী ক্ষতি? হ্যাঁ, তো সায়েন্স যেটা বলছে যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না যদি টাকনুর নিচে ঢাকা থাকে কাপড় দ্বারা। হ্যাঁ, বিশেষ করে ঝুলি যদি পরে তাহলে। তো সায়েন্স অনুযায়ী ওই বিষয়টা ঠিক না। আর তুই যে এটাকে ফ্যাশন বলছিস, তা এখন তুই দেখবি অনেক নায়করা তারাও টাকনুর উপর কাপড় পরে থাকে এই বিজ্ঞানের উপকারিতা জানার পর। হ্যাঁ, তো সুতরাং সেই হিসাবে এটা তো এখন উঠে নেওয়া উচিত, আমি যেটা মনে করি। বন্ধু জুতা পরে আছি, কালকে থেকে উঠতে বলবো। আর তুই যে বলি কাল থেকে উঠে পড়বি, কাল যদি বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। সুতরাং এখনই উঠানো উচিত হিসাবে। আচ্ছা ঠিক আছে। আরে তুই সিগারেট খাস? বন্ধু সিগারেট খাস তুই? মাঝে 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 মধ্যে মানে? মাঝে মধ্যে যখন একটু শখ উঠে তখন। আচ্ছা, একটা বিস্কিটের প্যাকেট যদি লেখা থাকে যে এই বিস্কিটটি খেলে আপনার ক্যান্সার হবে, আপনি মারা যাবেন, বা আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, তাহলে কি সে বিস্কুটটা খাবে? আর কোনো ডেট ওভার বিস্কিট, ডেট নাই বিস্কিটের, ওটা খাবি তুই? না, তো যেখানে একটা ডেট ওভার বিস্কিটই খাবি না,
সেখানে সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ, এটা এটা যেমন ক্যান্সার হয় মৃত্যুর কারণ, এগুলো লেখা থাকে, তারপরেও মানুষ সিগারেট খায়। বন্ধু অনেক মানুষ তো সারা জীবন সিগারেট খেয়েও ব্যস্ত আছে, অনেক মানুষ তো বলে যে সে সিগারেট খাওয়া হারাম না। আচ্ছা, যারা বলে সিগারেট খাওয়া হারাম না, তারা নিজেরাই সিগারেটের সাথে জড়িত। সিগারেট না, সিগারেট, জর্দা, গুল, তামাক জাতীয় অনেক হুজুর তো আছে যারা বলে। হুজুররাও এর সাথে জড়িত, কিছু বলার নাই। হ্যাঁ, এখন যে হুজুর নিজে খায় সে তো আর বলবে না এটা হারাম, ঠিক না? হারাম কিভাবে হয়? আমি তো শুনেছি হারাম না, মাত্র। আচ্ছা, হারাম কিভাবে হয়? দলিল সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3388। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, অর্থাৎ বিড়ি, সিগারেট, জর্দাগুল সবই হারাম। এখন সিগারেট নেশাদার দ্রব্য কিনা, যারা দেখবি 20-30 বছর ধরে সিগারেট খায় তাদেরকে বলবি যে আঙ্কেল আপনি সিগারেট খাওয়া ছেড়ে দেন, সে ছাড়তে পারবে না। কারণ কি? কারণ তার এই এতদিন ধরে খাওয়ার কারণে নেশা হয়ে গেছে। অর্থাৎ এটা একদম প্রমাণিত যে সিগারেট এটা হচ্ছে নেশাদার দ্রব্য। এই জন্য মানে যারা অনেক দিন ধরে নেশা করে তা ছাড়তে পারে না। তবে অনেকেই বিষয়টা মানতে চায় না যে সিগারেট আবার কি এমন ক্ষতি করে। তো এই শুধু গুগল একবার সার্চ করবি যে প্রতি বছর ধূমপানের ফলে কত মানুষ মারা যায়। আমি দেখেছিলাম 80 লক্ষ, অর্থাৎ 8 মিলিয়ন মানুষ মারা যায় প্রতি বছর ধূমপানের কারণে। আর এই ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে এতটাই ক্ষতিকর যে এটা এত ক্যান্সারের কারণ লেখাই থাকে। তারপরেও এই ধূমপান করার ফলে শুধু নিজের ক্ষতি এমন না, পরিবেশের ক্ষতি হয়। তারপর তুমি যদি আশেপাশে যারা থাকে তাদের পাশে যদি সিগারেট খাও তাদেরও ক্ষতি হয়। আর ওই রিপোর্টে আরও দেখেছিলাম যে প্রতি বছর প্রায় 8 মিলিয়ন মানুষ তো মারা যায় সরাসরি ধূমপানের কারণে, কিন্তু ধূমপানের ফলে প্রভাবিত হয়ে, অর্থাৎ মানে যারা ধূমপান করে না কিন্তু ধূমপায়ীদের আশেপাশে থাকে, এই জন্য তারাও এর দ্বারা মানে অ্যাট্রাক্ট হয়ে যায়, ফলে তারাও মারা যায়। এরকম মানুষের সংখ্যা প্রতি বছর প্রায় 1.2 মিলিয়ন। তাহলে চিন্তা কর কী অবস্থা, ধূমপান কতটা ক্ষতিকর। হ্যাঁ, এটা একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামে হারাম, মানে জাস্ট অনেক বড় একটা ক্ষতিকারক জিনিস। আর কোরআন হাদিসে তো মানে বিড়ি সিগারেটের নাম ধরে বলা থাকবে না যে এগুলো হারাম। বরং বর্তমানে নেশাদার দ্রব্যের পরিমাণই এত যে এগুলোর নাম লিখতেই অনেক বড় একটা বই হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, এটাতেই একদম ওয়াল ওকে। তার মানে সিগারেট একদম হারাম? একদম হারাম। বন্ধু আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম, খাবো না, এই ফেলে আসলাম। আচ্ছা, আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওটা উঠে নি। আচ্ছা, চল আমরা ওদিকে একটু গল্প করি নাকি? আচ্ছা চ। আচ্ছা চল। তোর বাসা থেকে তো তুই বিয়ে করতে চাইছিলি, বিয়ে করবি না নাকি? এখন ওই যে যেটা শুনলি আমার চাকরির তো মানে হলো না, তাই না? আর ঘুষের বিনিময়ে তো আমি চাকরি করবো না, তুই জানিস। সুতরাং যতদিন চাকরিটা হচ্ছে ততদিন বিয়ে করাও আসলে সম্ভব না বর্তমান সমাজে। সেটাও ঠিক, বর্তমান সমাজে আর ওই চাকরি না হওয়ার কারণে আমার বিয়ে চলছিল যে মেয়ের সাথে কথা, ওই মেয়ের ফ্যামিলি থেকে আমাকে একদম মানে বলে দিচ্ছে যে আপনার সাথে বিয়ে দেওয়া সম্ভব না। কি কল দিল এখন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? রনকের প্রিয় দিনী বন্ধু এবং ভাই, এখানে তিনি পাত্রের বড় ভাইয়ের চরিত্র অভিনয় করেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনলাম আপনি নাকি 2টা চাকরির ইন্টারভিউ দিয়েছেন কিন্তু কোনোটাতেই চাকরি হয়নি। জি ভাই, আমার হচ্ছে চাকরি হয়নি। এই তুই কি করছিস? যা তোর ঘরে যা, ফোনে দেখতে পাচ্ছেন কথা বলছি, ডিস্টার্ব করবে না একদম, একদম ঘরে যা। যা চল যা। জি, আমি যেটা বলছিলাম যে আমার হচ্ছে যে চাকরি আমি পেলাম না, কেন জানেন? প্রথম কারণ হচ্ছে আমি প্রথম যে ইন্টারভিউটা দিলাম, সেই ইন্টারভিউতে গিয়ে তারা বললো যে আমরা যারা দাড়ি রাখে মুখে তাদেরকে আমরা চাকরি দেই না। তো এখন আমি কি করবো আপনি বলেন। তারপর দ্বিতীয় ইন্টারভিউ ভাবলাম এরা হয়তো ভালো হবে, মানে যে ইন্টারভিউ নিয়েছিল ওনার মুখেও দাঁড়িয়ে ছিল, দেখে আমি ভাবলাম যে ইনি হয়তো ভালো হবেন। কিন্তু তিনি আবার বলছেন যে আপনার রেজাল্টও ভালো, সব কিছু ভালো, অল ওকে, কিন্তু আপনার চাকরি কনফার্ম যদি আপনি 10 লক্ষ টাকা দেন। মানে সে আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। আমি যদি তাকে 10 লক্ষ টাকা ঘুষ দিই তাহলে সে মানে আমাকে চাকরিতে নিবে, নাহলে নিবে না। তো আমি কিভাবে করে এই ঘুষের বিনিময়ে চাকরি? আসলেই আমরাও আসলে আপনার জন্য বেশ দুঃখিত, জি। কিন্তু ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। জি, আমি কিছু মনে করবো না, আপনি বলুন, নো প্রবলেম, বলুন, নিশ্চিন্তে বলুন।
দেখেন, আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না, আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তো আমি আর কি বলবো। হ্যাঁ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও, কিন্তু মানে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে দেখে যে ছেলের কত টাকা আছে, হ্যাঁ, কি মানে কত ব্যবসা হালাল না হারাম এগুলো চেক করে না। আপনি বলছেন আপনার আপনার বোনের বিয়ে যার সাথে দিবেন সে আমেরিকাতে থাকে, মাসে 10 লক্ষ টাকা ইনকাম, তো তার ইনকামটা হালাল না হারাম এটা আপনি যা করেননি নিশ্চয়ই। আপনাদের মতো কিছু মানুষের কারণে আসলে আমাদের সমাজে এই বিয়েটা কঠিন হয়ে গেছে। আপনারা এগুলো করতে পারেন শুধু, মানে কি বলবো, ফিতনা সৃষ্টি করা, মানে সমাজ ধ্বংসের পেছনে আপনাদের মতো কিছু মেয়ের অভিভাবক আছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, আপনারা দিনদারিতাকে প্রাধান্য দেন না, আপনারা প্রাধান্য দেন টাকা পয়সা। হ্যাঁ, ছেলের দেখতে কেমন সুন্দর, টাকা পয়সা আছে কি নাই, ছেলের মানে কত বাড়ি কত গাড়ি আছে এগুলো দেখেন আপনারা, কত সম্পদ আছে এগুলো দেখেন, ছেলে মাসে কত টাকা ইনকাম করে এগুলো দেখছেন আপনারা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনদারিতা দেখতে বলেছেন, কিন্তু আপনারা এগুলো দেখবেন না। এখন যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনার বোনের বিয়ে সেই আমেরিকান কোটিপতির সাথে দেবেন, তো দেন, আমার কি। আর বিয়ে আপনাদের মতো এরকম লোভী টাকা লোভী মানুষ যারা, তাদের সাথে আমি মানে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে চাচ্ছি না। সুতরাং আপনি কি ক্যান্সেল করবেন? আমি ক্যান্সেল করে দিলাম বিবাহ। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো করছেন আপনারা, যে আপনাদের মতো মানুষ যে সমাজে দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা সহ অন্যান্য জিনিসকে প্রাধান্য দিচ্ছেন বিয়ের ক্ষেত্রে, এগুলোর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, এবং আপনারা সমাজ ধ্বংসের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটা মাথায় রাখবেন। তো জি, আজকের মতো এই পর্যন্ত রাখছি, আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবে। কিন্তু এখানে অনেক ব্যাপার, চলো দিকে তুমি নিজে গল্প করি। আচ্ছা আচ্ছা। আচ্ছা। বাতাস কত সুন্দর বন্ধু, এত গরমে এত সুন্দর বাতাস, প্রকৃতি অসাধারণ, তাই না? হ্যাঁ, সবই আল্লাহর সৃষ্টি, অসাধারণ সৃষ্টি। আচ্ছা, তোর সাথে একটা বিষয় কথা ছিল, তুই কি নামাজটা নিয়মিত পড়ছিস নাকি? না রে বন্ধু, নিয়মিত পড়া হচ্ছে না, কেন মাঝে মধ্যে মন চাইছে না যেতে। এখন এটা তোমার দায়িত্ব, তুই যেহেতু আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাই না? অনেক হাদিসে নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, এবং পবিত্র কোরআনের একটা আয়াত আছে, এটা পবিত্র কোরআনের সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত 42 এবং 43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো। অপরাধীরা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। তাহলে আমরা কি পেলাম, যে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া। তারপর এটা সূরা প্রায় অনেকে জানি, ছোট সূরা, সূরা মাউন 107 নম্বর সূরা আয়াত 4 এবং 5। এখানে বলা হচ্ছে দুর্ভোগ যেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অলস। তাহলে চিন্তা কর, যারা তাদের যেসব নামাজে অলস তাদের মানে জন্য দুর্ভোগ, তাহলে যারা নামাজ পড়ে না তাহলে তাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 148 এবং 149, যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। যে ব্যক্তি সলাৎ পড়ে সে মুসলিম, যে ব্যক্তি সলাৎ পড়ে না সে মুসলিম নয়। এছাড়াও আরও অনেক হাদিস আছে, যেমন কিতাবুল ঈমান জামে তিরমিজিতে উল্লেখ করা আছে 2622 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ তারা অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, কেবলমাত্র সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ কেউ যদি না মানে রোজা ছেড়ে দিত সেটা কুফরি না, কেউ যদি হজ ছেড়ে দিত সেটা কুফরি মনে করতেন না, কেবলমাত্র কেউ যদি সলাৎ ছেড়ে দিত তাহলে সেটা তারা কুফরি মনে করতেন। নাসাই হাদিস নম্বর 465, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সলাৎ। যা সলাৎ ঠিক থাকবে তার বাকি আমলগুলোও ঠিক থাকবে। এখন একটা বিষয় চিন্তা কর, আমি একটা পরীক্ষা দিচ্ছি, এখন আমার গণিতের খাতা দেখা হচ্ছে, এখন আমি যদি গণিতে মানে 0 পাই তাহলে কি আমার রেজাল্ট পাস আসবে না ফেল আসবে? পাস আসবে না ফেল আসবে? অবশ্যই ফেলে আসবে, তাই না? আবার এখানে আরেকটা বিষয় চলে আসে, অনেকে বলে যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়া হয় না। ওটা বলে, অনেকে বলে যে আমি নামাজ পড়ি তো 4 ওয়াক্ত পড়ি, ফজরটা পড়তে পারি না। এখন
যাতে হচ্ছে একটা হচ্ছে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া, আর একটা হচ্ছে মানে মানে ভুল মানে ছুটে গেছে আর কি, ঘুমের কারণে বিভিন্ন কারণে। দুটা কারণ। যদি ইচ্ছাকৃত ছাড়া হয় তাদের ক্ষেত্রে বিষয়টা হবে এমন যে আমার 6টা সাবজেক্টের মধ্যে আমি 5টাতে একদম 90+ নাম্বার, 90-এর উপরে, কিন্তু একটা সাবজেক্টে ফেল, রেজাল্ট কি আসবে? রেজাল্ট প্লাস ফেল আসবে। তো সেরকম বিষয়টা হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ এখন আমি যদি 4 ওয়াক্ত পড়ি, তো এই 4 ওয়াক্তটা কাউন্ট হবে না, আসলে ফেল আসবে রেজাল্টটা হিসাবে। আসলে নামাজের গুরুত্বটা অনেক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সব হাদিসে অনেক বিষয়গুলো আছে। আর এটা আমার দায়িত্ব ছিল তোকে জানিয়ে দেওয়া। আর মানে যাই কর, নামাজটা না ছাড়লেই হয়। আসলে নামাজটা তো পড়তে বেশিক্ষণ লাগে না, তাই না? আমাদের ফরজ সব হচ্ছে 17 রাকাত, ফজরের 2, আসরের জোহরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর এশার 4, 17 রাকাত হচ্ছে ফরজ। এটি পড়া বাধ্যতামূলক, কারণ কেউ যদি সুন্নাত নাও পড়ে কোনো সমস্যা নেই। অনেকে আবার বলে যে সুন্নাত পড়াই লাগবে বাধ্যতামূলক, এমনটা না, সুন্নাত না পড়লেও সমস্যা নেই। তবে সুন্নাত পড়লে অনেক ফজিলত রয়েছে, যেমন সুনান তিরমিজির 415 নম্বর হাদিস, যে কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। জান্নাতে একটি ঘর, আমি চিন্তা করেছি জান্নাতের ঘর। আমরা পৃথিবীতে একটা ঘরের জন্য কত পরিশ্রম করি, তাই না? কত ভালো রেজাল্ট, তারপর টাকা পয়সা ইনকাম করি। সেখানে আমি যদি 12 রাকাত সুন্নাত পড়ি তাহলে আমাদের জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। আর জান্নাতের ঘর তো পৃথিবীর মতো অবশ্যই না, এগুলো পরে কি আলাদা। তো আমাদের এগুলো পড়া উচিত, অন্তত ফরজটা পড়া উচিত। হ্যাঁ, আর নামাজ অনেকে একসাথে ধরতে পারবে না, যারা বেনামাজি একসাথে ধরা সম্ভব না। তাকে মানে ছেড়ে ধরতে হবে আর কি। প্রথমে মনে করবো যে আমি এই মাগরিবের সালাতটা জীবনও ছাড়বো না, যাই হয়ে যায়। প্রথমে মাগরিব ধরলাম, তোরা মাগরিব এশা অন্যান্যগুলো। আমি তো নিজে একসাথে নামাজ পড়তাম না, হ্যাঁ, তো আমি সর্বপ্রথম মাগরিব নামাজটা ধরলাম, তারপর মাগরিব এশা, তারপর ধীরে ধীরে আমি নামাজগুলো ধরেছি। এরপর থেকে আমার নামাজটা আসলে ছুটে না। হ্যাঁ, আর এটা আসলে অভ্যাসের ব্যাপার, যদি অভ্যাস হয়ে যায় তাহলে নামাজ না পড়লে আসলে কেমন লাগবে, যদি অভ্যাসটা হয়ে যায় আর কি। তো এটা খুবই জরুরি, নামাজ আমাদের নিয়মিত পড়তে হবে। আর এটা আরেকটা বিষয়, আমাদের মধ্যে অনেকেই পাপের সাথে জড়িত বর্তমানে, কোন পাপ? সব ধরনের পাপ। হ্যাঁ, কিন্তু পাপ করা এক জিনিস, প্রকাশ করা একটা বড় ব্যাপার। মানে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 669 এবং 77, তিনি বলছেন যে আমার প্রত্যেক উম্মতি ক্ষমা পাবে, তবে প্রকাশকারী ব্যতীত, অর্থাৎ যে পাপ প্রকাশ করবে তাকে ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পাপটি গোপন রেখেছেন, কিন্তু আমি বলে দিলাম পরের দিন যে শোনো আমি এই পাপটা করেছি, গতকালতে এরকম। এই কারণেই মূলত পাপ ক্ষমা করা হবে না, প্রকাশ করার কারণে। অর্থাৎ পাপ করলেও আমাদের পাপটা প্রকাশ করা যাবে না, অর্থাৎ গোপনে যদি পাপ হয়ে যায়, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিন্তু ওই পাপটা প্রকাশ যেন না হয়। হ্যাঁ, এটা জানতে হবে। আমাদের পাপ প্রকাশ করা যাবে না। পাপ তো এখন বিনা পাপে কে আছে বর্তমানে? আর বর্তমানে পাপ করে না এমন কেমন কোনো মানুষ আছে কি? এটা তো টেকনোলজির যুগ, এখন আসলে সব পাপ আমাদের হাতের মুঠোয়, আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারি। আরেকটা বিষয়ের কথা ছিল, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে গান বাজনা শেয়ার করে, নাটক সিনেমা দেখে। হ্যাঁ, এখন আমি যদি গান নিজে শুনি, আমি একটা নাটক সিনেমা দেখলাম, এটা হচ্ছে আমার গুণাগত একটা। এখন আমি যদি এটাকে শেয়ার করি, তাহলে আমার মাধ্যমে যতজনে গান শুনবে বা এই সিনেমা দেখবে, নাটক দেখবে, তাদের সমপরিমাণ আমলনামা আমার আমলনামা দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সহিহ মুসলিমের হাদিস 6697, তিরমিজিতে আছে 2674 এবং আবু দাউদে 4609। একদম বলেছে যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, সে তার সমপরিমাণ মানে আমলনামায় সওয়াব পাবে, অর্থাৎ ভালো কাজে সওয়াব পাবে। আমি যদি কাউকে একটি ভালো কাজের আদেশ দিলাম, ওই ভালো কাজটা যতজন পালন করবে তাদের সমপরিমাণ নেকি আমার আমলনামায় দেওয়া হবে। একইভাবে সমপরিমাণ পাপ, যদি আমি কোনো পাপ করি, পাপটা শেয়ার করি, তাদের সমপরিমাণ পাপ আমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুতরাং এটা অনেক পাপ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ, সে পাপ আমার আমলনামায় দিয়ে দেওয়া হবে।